যার জীবনে দুনিয়া থেকে বাবা মা খুব শীঘ্রই ত্যাগ করে, তার জীবনের দুঃখ কষ্ট কোনোদিনও শেষ হয় না। তার মনের আবেগ অনুভূতি বলার মতো কেউ থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার বাচ্চা দুটোও ভালো আছে আলহামদুলিল্লাহ। দেখে বুঝতে পারতেছেন কতটা তারা ভালো। তো আজকে হুট করে শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছিল, এর জন্য মা বাবার কথা বেশি মনে পড়তেছিল। তাই আমি টুসুমণি বাবা যেহেতু বাসায় ছিল না এর জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই মানে যতটুকু মেডিসিন করেছিল ওইটা আগে খেয়ে নিছি। এরপরে ওদিকে কাজ হচ্ছে না, তারপরে আমি গেলাম আর কি একটু বাইরে যে ফার্মেসিতে, ওইখানে থেকে কিছু ওষুধ নিয়ে আসার জন্য। তো টুসুমণি তো কিছুতেই মানে ছাড়বে না, আমার সাথে যাবে। তো সবসময়ের জন্যই এমন করে, আমি যেখানে যাই না কেন বা আমি হাতে একটা যদি গামছাও নেই তাও আমার পিছনে মানে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। দরজায় যা বারবার ডাকাডাকি করে, মনে হচ্ছিল ও দরজা খুলে চলে যাবে বাইরে, এই অবস্থা করে। বা কেউ যদি বাসার দরজায় কেউ নক করে ও দৌড়াদৌড়ি করে যায়, মানে দরজা দাঁড়িয়ে ডাকাডাকি করবে। মনে হয় যে ও যদি পারতো দরজাটা খুলে দিত, তো এই অবস্থা করে। তো যাই হোক আর কি, আমি যখন আর কি মেডিসিন নিয়ে মানে কিছু সবজি নিচ্ছিলাম, তো এই মুহূর্তে আর কি টুসুমনির বাবা এসে পড়ছে। তো আমাকে ফোন দিছে যে কোনো শাক সবজি টবজি নিব কি না। তো আমি বললাম যে আমি কিন্তু এখানে আসি। তো আর কি দুজনে দেখা হয়ে গেল। তো আমি মানে শশা নিচ্ছিলাম, তখন শশাটা আর কি বেছে খুঁটে নিচ্ছি, যেহেতু পোকা টোকা অনেক সময় থাকে, দেখে শুনে নেই। তো বাসা চলে আসতে পরে ওর বাবাকে তো টুসুমনি এমনভাবে ধরছে, একেবারে আশ্রয়ে মনে হয় প্যান্ট ট্যান্ট ছিঁড়ে দিচ্ছিল। আর পুচকিটা তো একেবারে দৌড়াদৌড়ি করতেছে। তো এইগুলো মানে রিলসে ছাড়া হয়েছে, অবশ্যই দেখতে পারবেন। যারা রিলস ভিডিও দেখবেন বা দেখতেছেন অবশ্যই কিন্তু পাইবেন মানে তার এক্সপ্রেশনটা কেমন ছিল। আর আমি যখন আসছি বাসায় তখন মনে করেন যে ও আমার সাথে কেমন করছে। আর আমি যখন আসছি তখন মানে কিছুটা ঘাসও নিয়ে এসেছিলাম, যেহেতু টুসুমনি ঘাসের পাগল, ও ঘাস খেতে বেশি পছন্দ করে বা পেটে কোনো সমস্যা হলে ও তখন ঘাসের প্রতি বেশি আসক্ত হয়ে যায়। এর জন্যে আর কি আমি কতগুলো ঘাসও নিয়ে আসছি, নিয়ে ও এত পরিমাণের উত্তেজিত শুরু করছে আমার আশা দেখে। পরে ওর বাবা একটু আর কি ভিডিও ক্লিপ নিয়ে রাখছিল, ওইটা রিলসে ছাড়া আছে, অবশ্যই দেখে আসতে পারবেন। যারা দেখেন না এখনও তারা দেখতে পারেন যে আসলে টুসুমনি মা বাহিরে গেলে টুসুমনি কী অবস্থাটাই করে। তো যাই হোক আর কি, যেহেতু মা বাবা দুনিয়াতে বেঁচে নেই এর জন্য বেশি মনে কষ্ট লাগে আর কি। কেউ একটু কোনো কিছু বললেই সহজে কষ্ট লাগে। আর হচ্ছে যেহেতু আমার কোনো কিছু বলার মতো বা আবেগ অনুভূতি বা ভালো মন্দ মানে ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুই আমার একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া আমার বলার মতো কেউ নেই বা শোনার মতোও কেউ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।